গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আজ আমরা চলে এসেছি একটু পিকনিক করতে, তাই আর বেশি দেরি করছি না। চলুন আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আজ পিকনিকে কি রান্না করব আপনারা দেখতে থাকুন। এখানে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা সেদ্ধর পর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা আমটাকেও কিন্তু সেদ্ধ করে নেব। ডালটা একটু কালো দেখাচ্ছে বলে আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করলাম। আম দিয়ে ডাল বানাবো। শীতে কিন্তু একটু টক টক কিছু হলে খেতে কিন্তু ভালোই লাগে, তবে বেশি টক না, হালকা টক হলে ভালোই লাগবে খেতে। তাই আমরা একটু আম ডাল করে নেব। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে আমটাকে গলিয়ে দেব। আমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই হাতার পেছন দিয়ে আমি একটু আমটাকে একটু চেপে চেপে গলিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ভালো করে মিশিয়ে দেব, তাহলে ডালটা কিন্তু খেতে ভালোই লাগবে এবং আমের একটা ফ্লেভারও আসবে, আর টক ভাবটাও কিন্তু হয়ে যাবে। কারণ আম কিন্তু এখন বেশি টক হয় না, সেই জন্য একটু ভালোভাবে এরকমভাবে গলিয়ে দিলে ডালের সঙ্গে খেতে ভালোই লাগবে। আর দেখুন বন্ধুরা, কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, আর অনেকটা ভাত তো, ওই জন্য একটু কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু ফুটছে টকবক করে। যেহেতু অনেক চাল আছে, ওই জন্য ভাতটা কাঠেই করে নিচ্ছি, তাড়াতাড়িও হয়ে যাবে। আর দেখুন, এদিকে আরেকটা উনুনে আমি মাংসটা রান্না করে নেব। তো মাংসের জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে নেওয়া আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো কিন্তু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা, শীতকালে কিন্তু কাঠের উনুনে রান্না করতে ভারী মজা লাগে। কারণ কি জানেন তো, কাঠের আগুনটা চারিদিক থেকে বের হয়, আর গায়ে বেশ হালকা একটা তাপ তাপ লাগে। সেই জন্য কাঠের উনুনে বসে কিন্তু রান্না করতে ভালোই লাগে। চলুন, তারপর দেখুন আমি গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। আর মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি প্রায় এখানে 1.5 কিলো মাংস কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে সমস্ত কিছু কোটো কাটা নিয়ে বসে গেছি, যে বারে বারে রান্না করতে করতে এখান থেকে ওঠা যাবে না, যেহেতু কাঠের উনুন, সেই জন্য পাশে সমস্ত কিছু আমি নিয়ে বসে রয়েছি রান্না করার জন্য। আর মাংসের মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব। আর দেখুন, আমার ভাইপো এখানে বসে ভিডিও করছে। আমি রান্না করছি আর ও বলছে তুমি রান্না করবে, আমি তোমার রান্নার ভিডিওটা তুলব। মাংসটা কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি ভালো করে, মানে ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা কিন্তু আসল যে মশলা, আদা রসুন বাটা আর জিরে বাটা, এটা কিন্তু আমি দিইনি। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম।
আমি কিন্তু আগে ভালো করে মাংসটাকে তেলে ওই মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটোর সাথে। আর এরপর আমি মশলাটা দিয়ে, আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। বন্ধুরা, মাংসটা যত কষাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর একটা রং ছেড়েছে মাংসের তেল মশলা থেকে। আর দেখুন কত সুন্দর আগুন জ্বলছে উনুনটাতে, মানে আমার এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না আরও কিছু রান্না করি। মশলাটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে এখন একটু লেবুর রস ব্যবহার করছি, কারণ আমি তো মশলা দিয়ে মাংসটাকে মাখাইনি, লবণ হলুদ দিয়েও মাখাইনি, তার জন্য আমি এখন একটু লেবুর রস ব্যবহার করছি। তখন যদি আমি মাখিয়ে রাখতাম তাহলে আমি লেবুর রসটা ওর মধ্যে দিয়েই মাখিয়ে রাখতে পারতাম। তো যেহেতু আমি মাংসটা মাখাইনি, ওই জন্য আমি এখন একটু লেবুর রস ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। আর বন্ধুরা, আজ কিন্তু আমি রান্নাটা এভাবেই করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে, কারণ আমি কিন্তু আজ বাড়িতে রান্না করছি না, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে একটু পিকনিকের মতো করছি আমরা সবাই মিলে, ওই জন্য আমি রান্নাটা আজ এইভাবেই করছি। আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে। এই যে বন্ধুরা, আমার কিন্তু মাংসতে জল দেওয়া হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে নেওয়া গরম মশলা। আর দেখুন এই গামলায় আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, তার উপরে মাংসটাকে ঢেলে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। আর সাথে আছে বেগুন ভাজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে বসে খেয়ে নেব। আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চারা বসে আগে খেয়ে নিচ্ছে। আর আজ আমি রান্না করেছিলাম গন্ধরাজ চিকেন। আপনারাও বাড়িতে গন্ধরাজ চিকেনটা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটা গন্ধরাজের লেবুর ফ্লেভার বেরোয় মাংস থেকে, সেই জন্য খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। আপনারাও বাড়িতে এভাবে খেয়ে দেখবেন। তবে আজ এটুকুই।